জাতীয় পার্টি একটা জিম্মি ছিল আওয়ামী লীগের হাতের কবজার মধ্যে। জাতীয় পার্টি কখনোই শৃঙ্খল মতো রাজনীতি করতে পারে নাই। গত 1 মাস যাবৎ টানা মামলা হচ্ছে। প্রধান আসামি সবসময় প্রাসঙ্গিকভাবেই শেখ হাসিনা, কারণ যত গণহত্যা হয়েছে, যত হত্যাকাণ্ড হয়েছে, তিনি তখন এটা নির্দেশদাতা হিসেবেই তার মামলা হয়েছে। কিন্তু আজ একটা প্রথম আমরা মামলা দেখলাম, যেটা হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের নামে মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর সাথে তাকে হচ্ছে আসামি করা হয়েছে। আপনারা বলতে চাইছেন যে কখনোই আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ছিল না। এই মামলা কি আসলে প্রমাণ করে না যে হ্যাঁ, আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি ছিল? জিএম কাদের বা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসরটার সংজ্ঞাটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা জানি না। জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স করে নৌকা নিয়ে নির্বাচন করে নাই। জাতীয় পার্টি তার প্রতীক নিয়ে ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচন করেছে। সেই জায়গায় সরকার যতটা মনে করেছে নিয়ে যাওয়ার জন্য ততটা দিয়েছে, যতটা দেওয়ার ইচ্ছা ছিল দিয়েছে, বাকিটা দেয় নাই। আজকে আমাদের দলের চেয়ারম্যান জিএম কাদের সাহেবের নামে মামলা হলো। উনি নাকি সায়দাবাদে যেই একটা ছেলে যাত্রাবাড়িতে যিনি মারা গেছেন ওনার এই হত্যার জন্য। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে অন রেকর্ড, অন ডেইলি স্টার, প্রথম আলো, বাংলাদেশের সব পত্রিকায় জিএম কাদের কিন্তু এক পায়ে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে ছিলেন। সংসদে দাঁড়িয়ে বলেছেন, এটা আপনাদের কাছে রেকর্ড আছে, আমি 1 by 1 বলে যেতে পারি। 30 তারিখ গেছেন 30 জুলাই গাজীপুরে, সেখান থেকে বক্তব্য দিয়েছেন। প্রতিদিন বক্তব্য দিয়ে বলেছেন কোটা যে সংস্কার, সেটার জন্য উনি আদালতে নিয়ে গেছে আওয়ামী লীগ, এটা একটা দুর্বিসন্ধি। ডে বাই ডে 1 বলে যাচ্ছেন। তার চেয়ে বড় হলো এবার সংসদ নির্বাচনের পরে 30 জানুয়ারিতে প্রথম অধিবেশনে 2024-এ পার্লামেন্টে জিএম কাদের বক্তব্য যদি শুনেন, সেই বক্তব্য বলার কারণে সাবেক আওয়ামী লীগের মন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তুচ্ছ তাচ্ছিল্য করে সাংবাদিক সম্মেলন জিএম কাদের করেছেন, করেন নাই?